بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. وفي حديث الشريف قال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، أفضل الشكر الحمد لله. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين. বরিশাল শহরের ৩ নং ওয়ার্ড কাশীপুর চৌমতা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পার্শ্বে ফজলুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে নবম বাৎসরিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব মোহতামিম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু মাদ্রাসা কাশীপুর বরিশাল এতক্ষণ আলোচনা করলেন হাজারো ছাত্রের ওস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন ওস্তাদুল আসাতিজা আলহাজ হযরত হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব মোহতামিম জামিয়া মাহমুদ ইসলামিয়া মাদ্রাসা বরিশাল। আরো বয়ান করছেন হাফেজ আব্দুর রহমান সাহেব সহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মর্দে মোজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে হায়াতে বরকত দিয়ে এশার নামাজের পরে সুন্দর একটা মজলিসে কিছু কথা বলা শোনার জন্য এই দামি এক ময়দানে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। ষষ্ঠ নয় নবম বাৎসরিক ওয়াজ মাহফিল। এই 9 বছর যারা এখানে মাহফিল করছে, শুনছে, মাহফিল করাইছে, তাদের মধ্যে আজকে অনেকেই দুনিয়াতে নাই। আমরা যারা এখন বয়ান করতেছি, শুনতেছি, হয়তো আগামী বছর আল্লাহ কবুল করলে বয়ান চলবে, আমাদের এর মধ্যে আমরা অনেকেই দুনিয়াতে থাকবো না। 1 বছর অনেক লম্বা সময়, 1 সেকেন্ডেরও ভরসা। গ্রামের বাসায় বলে বাসি যেন কতকাল, মরি যেন কোন সময়। হায়াত তো অনেক। হঠাৎ একদিন দরজার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়াইবে, আমাকে আর এই দুনিয়াতে থাকতে দিবে না। এই জন্য আল্লাহর হাবিব তার জামাই আলীকে বলে, আলী তুমি মৃত্যুকে কেমন মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি ফজরের নামাজের ওযু বানাইছি, নামাজও পড়ছি, এরপরে আমার মধ্যে একটা খেয়াল হইল যে আমি মনে হয় জোহরের নামাজ আর পড়তে পারবো না। তাহলে মৃত্যুর ব্যবধান মনে করছে কি? ফজর থেকে জোহর পর্যন্ত। আল্লাহর হাবিব একটা ধমক দিয়ে বলে, আলী মৃত্যুতে এত দূরে না, বরংস ফজর নামাজের ওযু বানাইতেছো, নামাজ পড়তেছো, নামাজ পড়া শেষ, ডান দিকে সালাম ফিরেইছো, মনে হয় যেন বাম দিকে আর সালাম ফিরেইতে পারবে। এই যে আপনাদের কিছুদিন আগে বরিশাল নতুল্লাবাস গোল চত্বরে একটা মহিলা মারা গেছে, দেখছেন? কথা কেন, কিরম মারা গেছে? স্বামীর পিছে বসা, আমি নিজে দেখছি বারবার, 10 বার দেখছি প্রায়। স্বামীর পিছনে বসা, সে হুন্ডায় 1 মিনিট, আমি 10 বার দেখছি। আসলে মৃত্যু খুবই নিকটে, আমরা অনেক দূরে সরাইয়ে ফেলাইছি।
অনেক দূরে, 70-80 বছর বয়স, 3-4 বার স্ট্রোক করছে, 25 ডায়াবেটিস, 160 প্রেশার, হার্ট কয়েকটা ব্লক, লাংসে পানি। যদি জিজ্ঞেস করেন আঙ্কেল আপনি মরার জন্য কি জোগাড় করছেন, আরে বেড়া তুই যেই মরি গিয়া, আমার এখনো মরণের সময় হয় নাই। কি কথা কেনা আল্লাহর বান্দা, মরার কোনো সময় আছে? কথা কন, মৃত্যুর সময়টা কি? ইজাজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কালামের মধ্যে বলে মৃত্যুর সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও। জোরে কন, তাহলে মৃত্যু কি সবার হওয়া লাগবে না? কথা কন। এই জন্য আল্লাহর হাবিব বলছে কাফাবিল মাউতে ওয়াইজান, এ দুনিয়ার মানুষ, এ কাশীপুরের মানুষ, এ বরিশালের মানুষ, এ ঢাকার মানুষ, এ সারা দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় বারবার মৃত্যুর কথা স্মরণ করো। আসলে আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠাইছে মাওলার হুকুম মানার জন্য, ইবাদত করার জন্য, নেক কাজ করার জন্য। ছাত্রকে স্কুলে পাঠায় পড়ার জন্য, কথা হয় না। ছোট ছেলেদের মাদ্রাসায় আব্বা মায় দেয় শেখার জন্য। ওরা পথে যাইয়া সাপের খেলা পাইয়া আসল ভুলে গেছে। কি কথা হয় না? আমাদেরকে আল্লাহ পাক যে উসিলে পাঠাইছেন, এখন আমরা দুনিয়ার মোহে ক্ষমতা, অর্থ, সম্পদ, বাড়ি ঘর, জায়গা জমি, চাকরি বাকরি, চাউল চুরি, ডাল চুরি, গম চুরি, লড়া কুদা, এই এক ফেতনার জগতে ইয়া আসল যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্যটা ভুলিয়ে গেছি। কথা বলে হুজুর ভুলিয়ে গেছি, বুঝলাম কেমনে? ওই যে মসজিদে লোক পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজে ঠিকই লোক জহুরে পায়, আসরে পায়, মাগরিবে পায়, এশা পায়, ফজরের সময় একামত দেনে মানুষ পাওয়া যায় না। কি কথা কেন? আমি আপনাদের প্রশ্ন করি, ফজরের নামাজ আর অন্য সব নামাজ কি সমান না? কথা কেন? আল্লাহর হুকুম না? আপনি গুরুত্বের সাথে মাগরিবটা পড়লেন, এশা পড়লেন, জহুর পড়লেন, আসর পড়লেন, ফজরে গেলে নাকটা নিয়ে ঘুমাইলেন, তাহলে আপনি কি নিজেকে নামাজি মনে করেন? না, আল্লাহর হাবিব বলছে যে ফজর নামাজ পড়তে পারে না, মুনাফিকের দপ্তরে করে তার নাম কাটা যায় না। ফজরের নামাজের সুন্নত সম্পর্কে হাদিসে কি আসছে? সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, ফজরের দিনের কাজ সুন্নত নামাজ যদি এক পাল্লায় দেয়, সারা দুনিয়া যেই পাল্লায় থাকবে, ফজরের দিনের কাজ সুন্নত যেই পাল্লায় দেবে ওই পাল্লার নেকি বাড়ি হয়ে যাবে। জোরে করছো? আজকে আমাদের সমাজে হাজারো মানুষ সামনে যায় নামাজ রাসা, এরা সাসামের যায় নামাজ, এই সভাপতি সাহেবের যায় না, এর সেক্রেটারি যায় নামাজ, ওখানে বইও না। সেটা সব মানুষ ঠেললে যেই উঠতে সামনে, জহুরে আসরে মাগরিব এশারে মাগার ভালোই পড়ে, হজরের সময় সেটা হিসেবের যায় নামাজে তেলাছড়া ঘুমায়। কি রাগ হইছে? রাগ হইবেন না, আগেই মাপ চাইবে। আমি এখন ওস্তাদ, আমরা ছাত্র। ছাত্র যদি ওস্তাদের লাগে রাগ হয়, তা ছাত্রের কপাল পড়ে। কি কথা বলেন? এই জন্য আমি বয়সে ছোট, এখানে অনেক শিক্ষিত, বরিশাল শহর তো একটা মেডেল শহর, বিবেকীয় শহর, কাজে যারাই শিক্ষিত অবস্থায় বসছেন এখানে দায়িত্বশীল আমাকে কিছু সময়ের জন্য ওস্তাদ বানাইছে। তাবলিগ জামাতের সিল্লে দেখছেন? কথা পায় না, একটু আওয়াজ দেন। মরা মানুষের লগে তো বয়ান হয় না, কবর জিয়ারত হয়। কি কথা কয় না? কাজে আমরা লোক কম, মুরব্বী মানুষ, একটু সারা শব্দ দিলে কিছু কইতে পারবো, নাহলে তো কি কথা কয় না। তাবলিগ জামাত দেখছেন সিল্লা, 20 জন দামাত সাথী, সাবেক ডিসি সাহেব, সাবেক ওসি সাহেব, সাবেক শিক্ষক অফিসার, সাবেক আপনার ভূমি অফিসার, কথা হয় না, এই সব মিলেই জিলেই সাবেক 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 সাবেক, এই একজন আমির সাহেব দিয়ে দিয়েছে এই হুজুরের না। কি কথা হয় না? কি এখন ওই সাবেক ডিসি সাহেব, সে কি একটা জেলার ডিসি, কথা হয় না। সাবেক ওসি সাহেব এক থানার ইনচার্জ ছিল, কথা হয় না। সাবেক টিওনো সাহেব একটা থানার প্রধান, কথা বোঝেন না নাকি? এখন হে পেশাব করতে যাইবে, ওই ছোট মানুষটার দ্বারা যাইবে। কি কথা না, আঙ্গুল জাগাইছে, স্যার যান যান যান। এই যে 40 দিন এই লোকটা ওনার দ্বারা আঙ্গুল জাগাইলো, 1 আঙ্গুলে পেশাব, 2 আঙ্গুলে পায়খানা, 3 আঙ্গুল উজু, এই মিলিয়ে জিলিয়ে সব হুকুম মান্য চললো। এর কারণটা কি? এইদের কারণ হইল 40 দিনের জন্য ওই 20 জন আর উনি ছিল ওস্তাদ।
কথা হয় না জোরে কয়? যে জামাত শেষ, এখন উনি ডিসির স্তরে, উনি একজন আলেমের স্তরে। এই জন্য সাময়িক সময়ের জন্য আপনাদের আমাকে ওস্তাদ মানতে হইবে। কি কষ্ট নাই তো কোনো, শিক্ষার জন্য। এরপরে আমি না আমার বেটা কান ধরে ডলা দিয়ে দিন, বল বেটা আমি তো বড় শিক্ষিত, অল্প সময় লেগে তো ওর ওস্তাদ মানসালাম এমন আর মানিনি। কি কথা না, এতে অসুবিধা নাই। ওই এক খয়রাত করতে গেছবার, খয়রাতি তো চায় সর্বোচ্চ 20 টাকা 10টা, এক অফিসার 50 টাকা দিছে। কয় টাকা? 50 টাকা দিয়েছে। খয়রাতি খুশি হয়ে আল্লাহ সারের আরো হায়াত বাড়াইয়েন, সারের কাশীপুর বাড়ি দিয়েছেন, নতুল্লাবাজ বাড়ি দিয়েন, সারে যে আমতলার মোড় একটা বাড়ি করতে আল্লাহ সারের আরো হজ করেন। এই কইটি দেন সারে, খয়রাতি থাম। কয় কি হয়েছে স্যার? কলে যা কইছ সব আমার আছে, তোর লোকে তুই দোয়া কর যে আমার আর ভিড়ে খয়রাত করা না লাগে। খয়রাতি তো জীবনে দোয়া কম করে না, 24 ঘন্টায় দোয়া করে কেন লোকে সব মানে। কি কথা, একজনে 2টিয়া দেশে হ্যাঁ দোয়া চলতে আছে, আর একজনে দেওয়া রাখতে হয়, 5টা দেশ পরে এই 2টি কেটে ঘুরে হেন গেছে। কি কথা, এই জন্য ভাইরা দুনিয়াতে সব তৈরি করেন, যা জোগাড় করেন, মূলে সব খয়রাতি। কথা কয় না? কিছু লইয়ে যাইতে পারবে? কিছু নেওয়া যাবে না। একটা জিনিস নিয়ে যাবে, যে আমার আগে হুজুরে বয়ান করলো, কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে আমলে চলে করবে, আল্লাহ পাক ছোটখাটো জান্নাতের কথা কয় নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 8 জান্নাতের বড় ফিরদাউস জান্নাতটা আমি আল্লাহ পাক তারে দান করব। জোরে কও সুবহানাল্লাহ। কেরে দেবে? মেয়র সাহেব, কথা কয় না, ডিসি সাহেব, এসপি সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, কথা হয় না। কেরে দেবে? 2 শর্ত। কয় শর্ত? 1 শর্ত ঈমান আনা, 2 নম্বরে আমলে চলে করা। আচ্ছা ঈমানদার কেরা বলেন তো? আমরা কতরিখানে দাড়ি টুপি পাঞ্জাবি, লোকটা বড় ঈমানদার। ঈমানদারের মাপকাঠি আছে। ঈমানদারের মাপকাঠি 3টে। বলেন কয়টা? তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। প্রাথমিক কয়টা? 3টা। বলে কি কি? কয় জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে বিশ্বাস করবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সেই অনুযায়ী জমিনে কাজ শুরু করিয়ে দেবে। আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো ক্ষমতা নাই, জাতীয় পার্টির কোনো ক্ষমতা নাই, কাউন্সিলরের কোনো ক্ষমতা নাই, কমিশনারের কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতার মালিককে। একটু জবানটা খোলেন না, জোরে কর। হয় নাই 2টি হাত দিয়ে ডাক দেয় আল্লাহ। এই আল্লাহ ছাড়া কেউ আছে? আজকে মরবেন, কাইলা কালে কবরের জিন্দিগি শুরু, কাইলে আসরে এবার জানাজা। ছেলে কান্দে আব্বাই মরে গেছে, কিন্তু বাস কাটা বাদ দেয় না। ছেলে কইতে পারে না যে ফ্রিজ এলাকা নিয়েছে, 15 দিন আব্বাই থাকবে, তরে দেখ মুজাই যাই। কি কথা কয়? ছেলে কান্দে আবার বাস কাটে, জামাই কান্দে আবার কাফনের কাপড় আনতে যায়, ছোট ভাই কান্দে ওদিকে কবরও বানায়। কথা কয় না? মাইয়ায় কান্দে ওদিকে বড়ই পাতা গরম জলও দেশে। সবার চোখে পানি, কিন্তু আমার দাফনের কাজ কিন্তু বাকি নাই। ও বাবা, জ্ঞানীরা শিক্ষিতরা এখন তো বয়স হয়ে গেছে, লেখাপড়া শেষ, চাকরিও শেষ, বিবাহ, কথা কয় না, ছেলে সন্তান হওয়া শেষ, নাতিপুতি হওয়া শেষ। এখন দারিদ্র্য পাকছে, চোখের বর কমছে, গাড় চামড়ালি লইছে, ওদিকে প্রেসারও বাড়িয়ে গেছে, ডায়াবেটিসের রোগ হয়ে গেছে, রুকু দিলে কোমরে ব্যথা, সেজদা দিলে আডুতে ব্যথা। এখন পাগলায় গাছের কোনায় বই বই কয় দেশের বান্ধা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়ে যাবো, আর তো দেখা হবে না।
সার্বে হারাই লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে জোপের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া, হওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। এ কাশীপুরের বাবারা, বরিশালের ভাইরা, পর্দার মধ্যে মা বোনেরা, কারা কারা আমার মাওলার পাগল হইতে চাও? দুই হাত জায়গায় জোরে আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দাও। হয় নাই জবান খুললে জোরে, আর একটু জোরে বলো আল্লাহ নারায়ে তাকবীর। এ মাওলাই কি বড় না ছোট? কথা কি সবাই সেইতে বড়? কেমন বড়? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহকে আমি দুনিয়ার সব চাইতে বড়। কি কেমন বড়? আল্লাহ নিজে বলে হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, জিমানি দিনা তন্দ্রা দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয়ে বড় শক্তিমান। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দা তোমার দিলের খবর আমি আল্লাহ জানি। আল্লাহু গনিউন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত সত্তা। আর রহমানির রহিম, আমি মাওলা বড় দয়ালু। এরপরে কয় মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হইলাম বিচার দিনের মালিক। যারা দুনিয়ায় বিচার করো, সালিসি করো, আছে না নাই? দুই পক্ষের মধ্যে ঝামেলা, এক পক্ষে রায় পাইয়ে যাইবে, আর এক পক্ষে 2 প্যাকেট ব্যাংসু সিগারেট দেশে কি কি সিগারেট লাইন ঘুরছে। কি কথা না, আজ গো রায় হইবে না, কাল গো হইবে। এই জন্য আমার মাওলায় কার 5 ওয়াক্ত নামাজে তুমি পড়ো মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আরে ফরজ নামাজে পড়ো, সুন্নতে পড়ো, বেতেরে পড়ো, আউবিনে পড়ো, এক্সট্রাকে পড়ো। কলে কি পড়ো? কলে শোনো, এখন তুমি বিচারের দায়িত্বে আসো, আমি আল্লাহ করো তোমার বিচার করব। কথা কয় না? এ কাশীপুরের বাবার, আমার বাইরে পর্দার মধ্যে মা আমার বোনেরা, সময় খুব সংক্ষিপ্ত, খেয়াল করেন। জ্ঞানী মানুষ যারা, তাদের সঙ্গে কিছু কথা বললে বিদায় নেব। তবে আগে সবাই খেয়াল করবেন, অজের মধ্যে হেদায়েত নাই, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? সারা রাত দর্শনছে, ফজরের নামাজ পড়ে নাই, ওয়াজিনের দোষ না কপালটার দোষ? কথা কেন বোঝেন? আর একবারে ওয়াজে যায় নাই, রাইতে তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজও জামাতে পড়ছে। কি কথা কেন? তাহলে আল্লাহ যারে করায় এমনি করে। কি কথা করে? ঠিক না? এই জন্য বাবা, হেদায়েতের মধ্যে, ওয়াজের মধ্যে হেদায়েত নাই। হেদায়েতের মালিক একটু জোরে কন, ডাক দেন। বলে হুজুর আল্লাহ হেদায়েত দেয় কেমনে? হে মেয়া, যদি ওয়াজের মধ্যে হেদায়েত থাকতো, এখন তো বর্তমানে এমন ওয়াজিন আছে 1 ঘন্টায় 1 লক্ষ টাকা দেওয়া লাগে। কথা কেন? কয় লাখ? এইবার কয় হুজুর আমার টাকাটা আগে পাঠাই দেবেন। কাল কে? কাল দেশগাঁও ভালো না, কোরআনে সরে শাস্ত্রে ধরে আমার 2-1টা 600 বার দেয়, তা আমার টাকা ব্যাংকে থাকবে, আমার ভিডিও। কি কথা কয় না? এই হুজুরে কি আল্লাহ নবীর চাইতে বড় না? কথা কয় না? শোনো, পিছনে যত বক্তারা বয়ান করছে, এদের সবাই সেই দিকে আল্লাহর হাবিব বড় না ছোট? কথা কইেন মেয়া। এখন যারা আমরা বয়ান করি, আমাকে সেই দিকে আল্লাহর নবী বড় না ছোট? আমাকে পরে যারা বয়ান করবে, এখন সেই দিকে বড় না ছোট? এক কথায় সারা দুনিয়া শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত নবী সেই দিকে কোনো বড় বক্তা ছিল না, এখন নাই, সামনে আসবে না। কথা কান ঠিক নেবে? এই নবীর বয়ানে সব হেদায়েত হয়ে গেছে। কি বরং ওই সময় যারা ইসলাম বিদ্বেষী, কাফের, মুশরিক, গুন্ড ভণ্ডা, এরা কারা? নবীর ঘরের মানুষ। কথা বলে না, রক্তের মানুষ, বংশের মানুষ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু তালেব। কথা বলে, আবু তালেব এমন কোনো খেদমত নাই নবীর করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক এর পরে, আব্বা মার পরে আল্লাহ নবীকে যিনি মহব্বত করতেন, সবচাইতে বেশি মহব্বত গুজরের আবু তালেব। মৃত্যুর অসুস্থ, যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাতুল মাউত। আল্লাহ নবী চাচারদার যাই দেয় পালা ব্যথা, বেশি টেকবে না,
মৃত্যুর খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। চাচার কাছে যাই বলে, চাচা আপনার শেষ সময়, আমি আপনার জন্য কিছু করতে পারলাম না, অনুরোধ করি চাচা আপনি আমার কানে কানে একটু শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কওয়া লাগবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নামটাও কওয়া লাগবে না, খালি কি কন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে বলবো, মাবুদ গো, আমার চাচা কালেমার সাক্ষী দেশে বলছে আপনি আল্লাহ একজন আছেন। আবু তালেব চক্ষু গরম করে গায়ে বাইরে একটা বিন্দু শ্বাস থাকতে আমি তোমার ক্ষতি কেউ করতে দেব না। জীবনের চাইতে তোমাকে মহব্বত করি, কিন্তু মৃত্যুর সময় আমার বাপ দাদার ধর্মে সুনকালি লাগাইতে পারবো না। ও কাশীপুরের বাবারা, বরিশালের বাইরে এখন মনে করেন হেদায়েতের মালিক কে? জোরে কর। এই জন্য ওলামায়ে কেরাম বয়ানের শুরুতেই বলে, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বল হুজুর কি কইছেন? কইলে আমি বলছি আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় কেউ গোমরাহ করাইতে পারে না, আল্লাহ যদি গোমরাহ করে হেদায়েত দিতে পারে না। উদাহরণ দিলে বুঝবেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছে, খবর নিলে দেখবেন তার ছেলে গাঁজা খায়। ইমামের রাগান কা নবী নূহ আলাইহিস সালাম নবী, তার পোলাকে নাম দিবে ইমাম। কথা বলা করল, বাবা হেদায়েত পাইছে, পোলায় পায় না। কথা কন মেয়া। অনেক জায়গায় দেখবেন ছেলে কোরআনে হাফেজ, বাহে পেশাব করিয়ে পানি লয় না। কি কথা কয় না? আপনি বাবার রাগান কেন, ছেলের রাগান কেন? নবী তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার আব্বা তো আজর কুমার বেঈমান। তাহলে বুঝলাম বাবা কোনো ব্যক্তির দোষ না। কইলে দোষকে ব্যক্তিকে গালি দিও না, দোষকে গালি দেও। অনেক গ্রাম্য মানুষ আছে হাসি খুশি রাগ হয়, কি ওই হিংসুকেরাও তো জীবনে ৬-৭ লাখ টাকা দিয়ে হজে যাইতে পারবে না। কি কথা কেন? জীবন ওর দ্বারা সম্ভব। ও হাজিগুলো আলোচনা করলে যে এমন চেতা চেয়াতে বুঝো আর মাথায় ঠাডা বসে। কি কথা না? কপাল বুড়া, হাজিরে তো আল্লাহ হজ করাইছে, তোরে করায় নাই। হ্যাঁ, হাজি মানুষ আসার পর অন্যায় করে, দোষ করে, নফসানিয়তের কারণে, শয়তানের দোকায়। এজন্য হাজির হজের দোষ নাই, কিন্তু হাজির নিজের আমলের দোষ। কথা কয় না? এই জন্য কয় পাপীকে ঘৃণা করিও না, পাপীর পাপটারে ঘৃণা করো। কে বলে ওটা শূন্য না, কি বলে এইটা শোনো। কথা কয় না? কয়েকদিন আগে লংসে গেছি, কালাইদে ভোলা মাহফিলে, নাজিরপুর যেই নাম ছিল লালমোহন। লংসের কেবিনে লেখা দেখি, সন্তানের জন্য সম্পদ রাখিয়ে যাইও না, সন্তানকে সম্পদ বানাও। শুয়ে শুয়ে চিনতে গেলাম লেখছে কি, হ্যাঁ, সন্তানের কোটি কোটি টাকার বাড়ি দিয়ে থুয়ে গেছে, মুরুক্ষ, নেলায় নেলায় গাঁজা খায়, আজ্ঞে হোসেনা বুঝতে পারি না, বাহে খাইয়ে না খাইয়ে চাল চুরি, ডাল চুরি, গম চুরি, হ্যান হাতাইয়ে তাইয়ে 10 তলা 15 তলা কিসেই থুয়ে গেছে। এখন বাহে তো কবরে গেছে, পোলায় গাঁজা খাইতে আছে, আর বাহিরে দুরিশ দুরিশ ফেরেশতারা পিটাই দিয়েছে কবর। কি কথা না? এইটারে কই যে ছেলের জন্য সম্পদ থুইয়ে যাইও না, ছেলেকে সম্পদ বানাও। কাল হেডা কি? এই যে 5টা ছেলে মাথায় পাগড়ি লইয়া গেছে, কি হইবে না হইবে জানি না, আর আব্বা মা ছেলেকে যেন সম্পদ থুইয়ে যায় নাই, অগ সম্পদ বানাইয়া গেছে। কথা কয় না? এই জন্য বলে একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পর একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। ও বুড়া বাবা, কয়দিন বাঁচবেন? হায়াত কয়দিন আছে? আপনার চাইতে কত ছোট ছোট মানুষ চলিয়ে গেল, কত দাদুর নাতি চলিয়ে গেছে, কত স্বামীর স্ত্রী মারা গেছে, কত বাবার মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে। একদিন আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। এজন্য আল্লাহর কত ফজলুল করিম আপনাদের বাড়ির পাশে সারা দেশে ঘুরে ঘুরে পাও দরতার বলতো, বাবা গুনাহ
ছাড়ো, নেক ধরো। গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নাম, নেক লইয়া কবরে গেলে জান্নাত। আর এই গুনাহ মুক্ত জীবন করিয়া নেক কামাই করার মূল হাতিয়ার রইল আমার মাওলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ। ঠিক না বেটি? জোরে কও। হে মুসল্লি বাবারা, কাশীপুরের বাইরা, বরিশালের বাবারা, পায়ে ধরিয়া বলিয়া গেলাম, মুসলমানের সব চাইতে বড় কাজ হইল আল্লাহর হাবিব বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমানের পরিচয় সবচাইতে বড় কাজ হইল পাঁচ ওয়াক্ত নামাজ। একটু জবান খুললে জোরে বলেন কয় ওয়াক্ত? হয় নাই? জোরে বলেন কয় ওয়াক্ত? রেগুলার পড়া লাগবে। কি 1 মাস পর 1 দিন ছুটি? কথা কয় না। 2 মাস পর 2 দিন ছুটি? 1 বছর পর 1 ওয়াক্ত মাপ? কথা কয় না, কথা কয় না। আপনাকে দিকে এরম নিয়ম নাই? 5 বছর পর তো 2 দিন আমি ঘুমাই থাকি, এরম নিয়ম না। ও কাকু বলে নামাজটা কেমন খেয়াল করেন, বুঝি না দেখে মানি না। যার হুশ আছে তার নামাজ আছে, বলেন। যার হুশ আছে তার নামাজ আছে, যার খেয়াল আছে তার নামাজ আছে, যার চেতনা আছে তার নামাজ আছে। কালে একজন আর হুশ আছে, খেয়াল আছে, চেতনা আছে, কিন্তু দাঁড়ায় নামাজ পড়তে পারে না। কয় দাঁড়ায় না পারলে বসে বসে নামাজ পড়বে। এখন বলে বইয়াও নামাজ পড়তে পারে না। কলে শুইয়া শুয়ে নামাজ পড়বে। কলে শুইয়াও নামাজ পড়তে পারে না। কলে ইশারা ইশারায় নামাজ পড়বে। কলে ইশারাও দিতে পারে না, অজ্ঞান, আইসিউর মধ্যে ভর্তি করা। এখন কেমন করবে? কলে এখন পাগলা আইসিউর মধ্যে শুয়ে শুয়ে কলবে কলবে নামাজ পড়বে। আর আপনাকে একটা প্রশ্ন না, হুজুর কলবে নামাজ পড়ে কেমন? কথা না, বুঝাই দিই। আর আপনার প্রশ্ন করে, আঙ্কেল আসেন কই? আমি তো কাশীপুর গার্লস স্কুলের চোখ বলছেন, বুঝছি। আপনার গড্ডার কায়দা কয়েন দি কিরম কি? এখন কয় আমার গড্ডা উত্তর পোতায়। এই মেয়ে কথা কেন? সামনে ঢুকে আইতনিয়া, এই ডাইন খুলে আমার বসার খাট, বাম খুলে সোফা চেয়ার, ভিতরে ঢুকলে আমার নিজের শোয়ার রুম, বাম খুলে খানার রুম, পিছনে গেলে ছেলের থাকার রুম, ডাইন খুলে বাথরুম। কথা কেন? এই পিছকুলে পাখের ঘর, ডাইন খুলে আসমুরার খোপ। আর কওয়া লাগবে না কাকু। কয় আপনি দেহানে কইলেন কেমনে? আমি যখন চক্ষু বন্ধ করে আমার কলপটা বাড়ির দিকে নিয়ে গেছি, সব আমার সামনে হাজির। নামাজি যত অসুস্থ উক্ত সামনেই বলে নামাজি খেয়াল করে উক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এখন নামাজি শুয়ে শুয়ে কয় আল্লাহ আমি এই নামাজে দাঁড়াইছি, এইবার সূরা মিলাইছি, সূরা পড়ছি, রুকু দিছি, সিজদা দিছি, আসলে কিছু দেয় না, মনে মনে কয়। আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দা করে কি? আল্লাহ আপনার বান্দা বরিশাল হাসপাতাল আইসিইউর মধ্যে, ছেলে মেয়ে ভাই বন্ধু কেউ কাছে নাই, খানা দিলে খায় না, সালাম দেয় না, জবাবও দেয় না, কোন সময় মৃত্যুর ডাক আসবে জানা না। আল্লাহ আপনার বান্দা আইসিইউর মধ্যে বইয়ে বইয়ে আপনার হুকুম মানে আর নামাজ পড়ে। আমার মাওলাকে ফেরেশতারা সাক্ষী থাক, ওই কঠিন মুসিবত আইসিইউর মধ্যে বইয়াও যখন বান্দা আমারে বলে না, আমি আমার বান্দারে বলবো না। আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাকবে। নারায়ে তাকবীর। আমি আইতে 5-6 মাস আগে বরিশাল মেডিকেল এক রোগী মারা গেছে। আল্লাহ 117 বছর বয়স, হাসপাতাল ভর্তি করছে, মুখে দাঁত নাই, চেহারার মধ্যে চামড়া ফ্যাকসাইয়ে গেছে। ঠিক 5-7 দিন ভর্তি থাকার পরে কথা কইতে পারে না, বেখেয়াল। আরে অসুস্থ খুব বেশি, মৃত্যুর আগে আগে পাগলায় ফজরের সময় আজান দেওয়া শুরু করছে। একশের জোরে জোরে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথা ভালো বুঝায় না, দাঁত নাই। 117 বছর বয়স, নার্স টাস ডাক্তার সব দৌড় দিয়েছে, অসুস্থ মনে আজান দেয়। আজানের লফজ ভরে না, ছাড়ে না। আজান দিতে দিতে হঠাৎ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে আইয়া দেখে চক্ষু বন্ধ হয়ে গেছে, মুখ বুঝে গেছে। কপাল ভরা। ও বড় মেয়া, ও ক্ষমতালো আওয়ামী লীগের লোক, ও বিএনপির লোক, ও কাউন্সিলর, ও কমিশনার, ও বড় মেয়া তালুকদার, জমিদার, কবরে কোনো বড় মেয়ার পরিচয় নাই, ক্ষমতার পরিচয় না। আল্লাহ
চাকরির পরিচয় নাই, ব্যবসার পরিচয় নাই, বংশের পরিচয় নাই। কবরে গেলে পরিচয় কি? মুসলমান। মার রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। এখন আব্বা ইন্তেকালের পরে ছেলে পাশে বইয়া কান্দার খায়, বাবা জীবন ভর যা করলাম, মরার সময় এই অবস্থায় কবরে গেল। ডাক্তাররা বলে আপনার আব্বাই কি করছে? বলে আমাদের বাড়ির দরজায় মসজিদে আব্বাই 42 বছর বিনা টাকায় আজান দিছে। আল্লাহু আকবার। ও মুরব্বী, পাউদর্শী, নামাজ ছাড়বেন না, বয়স হয়ে গেছে। আসরে কালে মসজিদে ঢুকবেন, এসা বললে বাইরে হইবেন, রাইতে যত কষ্ট পারল 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বাবা এখন কোনো কামার সময়, যখন হায়াত শেষ হইয়া কবরে যাইবেন কোনো কামাইতে কাজ হবে না। কেতাবের মধ্যে পড়ছি, কেসা বলি না, এক আল্লাহর রাস্তার পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে হাবেজ শাহ হুজুরের কবর। আল্লাহ আলী কাশফের মাধ্যমে দেখে হাবেজ শাহ হুজুরের কবরে খালি কান্নার তেলাওয়াত। আল্লাহ আলী রাখ দিয়ে বলে, হাবেজ শাহ কত আগে মারা গেছেন? অনেক আগে মারা গেছি। তেলাওয়াত করতে আছেন কতদিন? বলে আমি তেলাওয়াত করতে আসি, আমার মনে বলে প্রায় কয়েক হাজার খতম। সুবহানাল্লাহ। হাবেজ শাহ হুজুর এত সুন্দর তেলাওয়াত করেন কবরে, আলহামদুলিল্লাহ। হাবেজ সাহেব কবরে গনে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি এত তেলাওয়াত করতেছি, আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আমার এই 70,000 খতম তেলাওয়াতের সব আপনারে দিয়ে দিলাম, আপনি শুধু আমারে আলহামদুলিল্লাহর সবটা দেন। কি বুঝলেন? চাকরি থাকলে 10 টাকাতে কামায়, 10টার কালে চাকরি চলে গেছে, কাগজ আইছে, 11টার কালে ভালো করিয়ে 10 টাকা দেয়, কোনো কাম হয় না। এ বুড়ারা, জুয়ানেরা, কবরের যাত্রীরা, এত কথার মধ্যে বুঝাইলাম দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারবো না। একদিন সবাই কবরে যাওয়া লাগবে। কবরে গেলে প্রথম প্রশ্ন হইল 5 ওয়াক্ত নামাজ। হুজুর হুশ থাকতে ছাড়বো না। কারা কারা রাজি জোরে টল্লা ফেলে রাখবে। ফজরের নামাজ অসুস্থ যত থাকেন, কষ্টে থাকেন, মুসিবতে থাকেন, আল্লাহর হাবিব বলে 40 দিন যারা জামাতের সাথে নামাজ পড়বে, কয়দিন? আল্লাহ পাক তারে 2টা পুরস্কার দেবে। কয়টা? 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক বিনা মুনাফিকের দপ্তরে গনে তার নাম কেটে দেবে। 2 নম্বরের পুরস্কার, আমার মাওলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। বাবা আজকে আপনার আমার নামাজ চলিয়ে যায়, আল্লাহর হাবিব অসুস্থ, সোনে গুনে দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী আয়েশারে আয়েশা, ওই দি মসজিদে নামাজ চলে, আমার একটু ধৈর্য দাঁড়া করো। আয়েশা হুজুরের দাঁড়া করাই যে জালনা ধৈর্য কতক্ষণ চাই, আবার ধরাস করিয়া নামায় পড়ে গেছে, অসুস্থ, দাঁড়াই থাকতে পারে না। নামায় পড়ে আবার ডাকতেছে, আয়েশা আমার একটু দাঁড়া করাও। হুজুর আপনি অসুস্থ, বেশি দাঁড়াই থাকতে পারে না, পড়ে যান, কি করো না বলেন। আয়েশা আমার আবার একটু দাঁড়া করাও। 1 বার 2 বার 3 বার করতে করতে এবার ধরাস করিয়ে পড়ছে, নবী আর উঠতে দাঁড়াইতে পারে না, আয়েশাও দাঁড়া করাই দেয় না। তখন নবীর আয়েশা প্রশ্ন করে, হুজুর আপনি বারবার কেন দাঁড়াইতে চান? ঘটনা বললাম না। আয়েশা এই নামাজের জন্য আমার মাথাটা কাফেরেরা ফাটাইছে, রক্ত দিয়ে আমার পায়ের যত আটকাইছে, শরীরে বসন্তের মতো দাগ পড়ছে। আল্লাহ, শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হলো আমি নবীর শরীরে। এত কষ্ট লাগার পরও আয়েশা আমার মনে কোনো কষ্ট লাগে নাই। আজকে যখন দেখি মসজিদে নামাজ চলতে আসে, দেখি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাবি অসুস্থ অবস্থায় জবানে করে বারবার শব্দ বাইরে, আসসালাত আসসালাত আসসালাত। আজকে আমরা মুসলমান ভাইরা নামাজ পড়ি না, কত কপাল পড়ার আছে, খালি শুক্রবার মসজিদে যায়, কথা যাইয়া নামাজ গে বলি, আমার কালে মসজিদের গায়ে টাটা 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 টাটা, কি দাও কি টাটা দিছি, আবার যদি বাইসে এইটা শুক্রবার আমার কথা হয় না। জুমার দিন শুক্রবার মসজিদে, হ্যাঁ তো ঠিক মতো নামাজ পড়তে পারে না। একদল কপাল পড়ার গোষ্ঠী আছে, জুমার দিন ফরজ নামাজের আগে যায়, কথা হয় না। নামাজ গো বই দিয়ে সালাম ফিরে বুঝে মসজিদে কেমনে হবে, কেয়ার আগে কেনা নামবে দূর দূরিয়া, এই মেয়ে যাইয়েন না, মিলিয়াত আছে, এই কেউ লুটবার করে আবার যাইয়ে বয় বসছে, কি না কইছে? এই জুমার দিন কি খালি 2 রাকাত নামাজ? কথা হয় না। জুমার দিন কয় রাকাত নামাজ? 20 রাকাত, কথা হয় না। কয় রাকাত?
এক বুজুর্গ লাগছে জুমার দিনে 20 রাকাত নামাজ, আর মগদেশে পরে কয় রাকাত? সাইবের ফেরা যাই একটা সুন্দর হেন না, ঢাকা গেছে কিশোরগঞ্জ মাহফিলে যাবো, ঢাকা মসজিদ 6 তলা না 7 তলা। এই নামাজ শুরু হয়েছে, ভাই ওর দেই ওঠে আর নামে, কেউ পাইছে কেউ পায়নি, বুঝে আশপাশ করে লাগে কেন রাখছে খারাইয়া দূরিস করে নই একশনি ছাড়াই দিল। আসলাম করতে যায় মসজিদ, শুক্রবার দিন গরিবের হজের দিন। আল্লাহর হাবিব বলছে আর জুমা তো হাজ্জুল মাসাকিন, হ্যাঁ গরিবেরা শুক্রবার ভালো পোশাক পরিয়া আতর লাগাইয়া জায়নামাজ দিয়া রাস্তার ডাইন পাশ দিয়ে যাবা, জুমার মধ্যে কোনো দুনিয়ার কথা বলবো না, নিয়ম মতো জুমা শেষ করিয়া বাম পাশ দিয়ে আসবা, বাড়িতে এসে সবাই বলাবে এদিকে আসো আমি হজে গনে এসেছি। তোমার সাথে যারা হাত মিলাইবে আসরের আগ পর্যন্ত তারা সবাই মনে করবে আমরা হাজি সাহেবের লাগে হাত মিলিয়েছি। আর আমাদের দেশে যত সালিসি ব্যবস্থা শুক্রবার ফাঁক পাইছে, মাইয়ের বিয়ে পোলার বিয়ে সালিসি জাগা মাফা ঠাডা ভরার গোষ্ঠী ও শহরের মাঝে গেছে জাগা বলতে বলে না ভাই আজ আনতেছে, বলে এই ফিতেটা মাইক পেল, ফিতে দিতে শয়তানটার নামাজই শেষ। কথা কেন কি রাগ হয়েছেন নেই? রাগ হইলে আমার কিছু হয় না, আপনাকে রাগে আবার কিছু আসে যায় না। পাওদর্শী মুসলমান জানো জুমার দিনে 20 রাকাত নামাজ, কয় রেখাত জোরে কর, আর হিসাব করবেন না। দোকানদারে গেলে ভাই হয়েছে কত, ভাই 20 টাকা, কিতে কিতে চায় কেলায় রুড়িতে সব মিলান লাগবে না নাকি? আর মিলান মসজিদে বেতন যাইয়ে 2 রাকাত তাই তুলুজু, 2 রাকাত দখুলুল মসজিদ, 4 রাকাত কাবলা জুমা, 2 রাকাত জুমার ফরজ, কথা এইবার হলো 4 রাকাত বাদাল জুমা, এইবার হচ্ছে 2 রাকাত জোহরের সুন্নাত, কয় রাকাত? 16, ওই আউলে 16 রাকাত। এইবার 4 রাকাত এক বুজুর্গ বলে আখিরি জোহর, আর এক বুজুর্গ বলে আখিরি জুমা। এই যে কালকে শুক্রবার পাবো, আগামী শুক্রবার মনে আমার জন্য মসজিদে মসজিদে দোয়া হবে, আমার আর জুমায় পাবে না। ও মেয়া, এই তো সপ্তাহ 2 আগে ঢাকাতে একটা ছেলে মারা গেল, তার স্ত্রী বলে চাকরিতে যাইতে আছে, মেট্রোরের নিচে বইয়ে বাবা পাগলাই খায় চা খায়, কি সুস্থ একটা জুয়ান 26-27 বছরের পোলা, নিচে বইয়ে চা খায়, জ্বর না ঠান্ডা না কাশি না, উপরে করে একটা বড় লোয়ার ক্যারাং করিয়ে পাগলায় জায়গায় শেষ হয়ে গেল। ভাড়া পেপার পত্রিকা তো সবাই দেখেন, অনেক শিক্ষিত বিচক্ষণ মানুষ এখানে বসা। এই যে মাস 2 দিন আগে ঢাকা মার্কেন্টাইল স্কুলে উত্তরা বিমান বিধ্বস্তে যে বাচ্চাগুলো মারা গেল, অগত মরার বয়স হয় না, অগত জ্বর নাই ঠান্ডা নাই কাশি নাই, আরে দুপুরের সময় খানার টাইম দেশে লেইজার দেশে কেউ খায় কেউ খেলাধুলা করে, আব্বা গেছে মায় গেছে। আমি সেদিন ঢাকা মিরপুর 11 মাহফিলে বলছিলাম, ও ঢাকার বাইরে আমরা যত বয়ান করি তুমি হেদায়েত পাবা না। যারা যারা বিমান বিধ্বস্তের আগুন লাগিয়ে বাচ্চাগুলা পোড়া দেখছো, জামা ফুরিয়ে গেছে, গায়ের চামড়া ফুরিয়ে গেছে, প্যান্ট ফুরিয়ে গেছে, লঙ্গি ফুরিয়ে গেছে, ও শুয়ার ও খবিস, এই ঘটনা দেখার পরও যে মসজিদে যাও না, দিন ইসলাম কোরআন মানো না, আমার বয়ানে তোমার কাজ হবে না, তোমার কপাল ফুরিয়ে গেছে, তোমারে কাজ করাইতে লাগবে গুরুজের বাড়ি ফেরেশতা। কাজী বাবা মরিয়া যাইবেন যদি মৃত্যু বিশ্বাস না হয়, অসুখ বিসুখ বিশ্বাস না হয়, এই তো 20 টাকা ভাড়া লাগবে শেরে বাংলা মেডিকেল, একটু যাইয়ে কোনো রোগ না অসুখ না একটু মাস্ক পরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে না। একটা বুড়ারে ঠ্যাং টানাতেছে 6 মাস লড়াইতে পারবে না, আর একটা যুবকের হাত বাঁধতেছে 3 মাস লড়তে পারবে না। আর একজনের বললেতেছে 1.5 বছর শুধু আপনি এখানে থাকি সেলাইন লাগাইবেন আর হালুয়া খাইবেন, রুটি খাইবেন। ওরে বাবা দুনিয়া ধোঁকা। এই যে রাস্তা দিয়ে কত ধরনের গাড়ি যায়, ওই এর মধ্যে এক ধরনের গাড়ি যায় অ্যাম্বুলেন্স। কি অ্যাম্বুলেন্সের সিটি শুনলে সবাই বোঝে এটা অ্যাম্বুলেন্স। প্রশ্নকারী ভাই অ্যাম্বুলেন্সের সিটিটা ভিন্ন কেন? কইলে অ্যাম্বুলেন্স সিটি দিয়ে বোঝায় ও কাশীপুরের হাওলাদার তালুকদার জমিদার, রাত্রে ঠিক মতো ভাত খাইছি, খানা খাইছি, শুইছি, হঠাৎ আমার এমন অসুস্থতা বাইরে গেল, বরিশাল পারে নাই আমারে ঢাকা পাঠাইছে, দোয়া করো বাসি না মরি জানা নাই। কাজী বাবা আমি আপনাদের পাওদর্শী, মুসলমান নামাজ ছাড়বেন না, নামাজের কষ্ট নাই। আমরা যারা নামাজ পড়ি আল্লাহ রহমতে কই আমাগো নামাজের কোনো কষ্ট নাই।
এই কথা না ঠিক না? যারা নামাজ পড়ে নামাজি, এখন নামাজ না পড়লে কষ্ট, কথা না ঠিক না? এখানে যারা ভালো নামাজি যদি রাইতে নামাজ কোনো কারণে না পড়লে ঘুমায়, ঘুম হয়? ডায়াবেটিস বাড়লে নেই, প্রেশার বাড়লে নেই, খালি মোড়ামুড়ি দৌড়ি ঘটনা। ডায়াবেটিসও ঠিক আছে, প্রেশারও, পেটও ভরা, খানা দানাও ঠিক আছে, এরকম মোড়াই খা। হঠাৎ করে মনে পড়ছে এশারের নামাজ পড়া হয় না, পাগলা একটু বানাইয়া টপ করিয়া নামাজটা পড়িয়ে শুইছে, শুইতে দেরি ঘুমাইতে দেরি নাই। কাজী বাবা পাউদর্শী নামাজ ছাড়বেন না। নামাজ এমন সুন্দর জিনিস, আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আপনাদের বাড়ির পাশে এসাক সাহেব রহমাতুল্লাহ একদিন বলে, ও ফজলুল করিম তোমার কি নামাজ টামাজ কাজা হয় না? রাইতে দিনে সফর করো, কষ্ট করে আমরা মাহফিল করি, 1টা 2টা 3টার আগে ঘুমায় না, অনেক সময় ফজর পড়লেও ঘুমানো লাগে। ও ফজলুল করিম বাবা তোমার কি নামাজ টামাজ কাজা হয় না? আব্বাজান আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই 35 বছরের মধ্যে আমার একটা রুকু সেজদা কাজা হয় না। সুবহানাল্লাহ। ও মেয়েরাও তো কিয়ামতের ময়দান উঠবে, তুমি আর আমিও তো উঠবো। এই তরিকার মুরব্বী রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের মুখে শোভা পায় না। মানে দারুল উলুম দেওবন্দ কাছে এক মাদ্রাসার সবক অনুষ্ঠানে ছাত্ররা দেখা করে, ভিড়ে ভিড়ি করে, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে, ফু নেয়, দোয়া নেয়। এই তাড়াহুড়া দেখা সাক্ষাতের কারণে হুজুরের আসরের নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেছে। তাকবীরুল্লাহ বুঝলেন কি? ইমাম সাহেব আল্লাহু আকবার কয়, হাত বাঁধায় কয় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই কই আউযু বিল্লাহি বিসমিল্লাহ কই সূরা মিলায় হুজুরের তাকবীরুল্লাহ ছুটে ছিল, দেরিতে নামাজে ঢুকছে, হুজুরের খেলামে তাকবীরুল্লাহ পাই না। নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া মসজিদের কোনায় বইয়া বাচ্চা গুরুগারার মতো এই দিয়ে কান্দে। ওস্তাদেরা বল, হুজুর আমার ব্যবহারে কষ্ট পাইছেন, আপনি তো আমাকে মেহমান, কষ্ট পাইলে মাপ চাই। এ বেয়াই, বেয়াইর বাড়ি বেড়াইতে গেলে বেয়াই কয়, বেয়াই যেভাবে খেদমত করার দরকার পারি নাই, মাফ করিয়ে দিয়ে। কথা ঠিক নেবে ঠিক? আরে আল্লাহ, রশিদ আর ইমাম রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহের ওস্তাদের বলে, হুজুর কষ্ট পাইলে আমাকে মাফ করিয়ে দিয়ে। রশিদ আহমেদ গঙ্গুই কা, বাবা আপনাকে কোনো ব্যবহার আমি কষ্ট পাই নাই। হুজুর কান্দেন কা? কাল আজকে 18 বছর পর আমার তাকবীরে উলা ছুটিয়ে গেছে, আসে গুন কাদের বানায়া আয় আল্লাহ নে উসকে রোশন কর দে মুঝে রাসূলুল্লাহ নে। এ ভাইরা আমার বাবারা, পর্দার মধ্যে মার আমার বোনেরা, এজন্য আপনাদের পায়া দিয়ে বললাম, প্রথম শর্ত হইল নামাজ। রাজি আছেন? একা না সবাই? ঘরের মধ্যে মহিলাগুলো আর নিয়ম করছে, সব পরে ফজরের নামাজ পড়ে না, 1টা 2টা তোমার টিভি দেয়। অনেকে টিভি দেখতে দেখতে সাজিয়ে থেকে ঘুমায়, কথা নেই। আর সকালে তো গুরুগারা মোরাই উঠছে, অগলাগের রহমতের ফেরেস্তা, গুরুগারার ক্লিয়ার কা ঘুমা নেই, এখন হর্ষ হয় নাই, পর্দার কাপড়টাই আটকেই গেছে, কথা বলে। এই জন্য দেখবেন আগের সময় গুরুগারা এসে নামাজ পেটে খাইয়েই ঘুম। এখন আল্লাহ এমন শক্ত 2টার আগে কি কথা বলে, ঘুমায় 2টায়, ওঠে 9টায়। বলে ঘটনা কি? বলে এটা একটা কপাল পোড়া নিয়ম, কথা ঠিক না ঠিক? এই জন্য বাবা আমি আপনাদের এতক্ষণের মধ্যে বুঝাইলাম নামাজ পড়া লাগবে। 2 নম্বর এখন প্রশ্ন করি, নামাজ পড়তে গেলে আমার মাওলার কোরআন লাগবে নি? জোরে কর, ডাক দিয়ে কর, বলো হুজুর নামাজ পড়তে কোরআন লাগবে কেন? বলে নামাজ ভঙ্গের 19 কারণ। 1 নম্বর কারণ নামাজে কোরআন অশুদ্ধ পড়া। এরপরে কোরআন কেন পড়বেন না? কোরআন তো মুসলমানের চ্যালেঞ্জ। কি সারা দুনিয়ার মধ্যে যা আছে আগুন দিলে পড়ে, একটু বাতাস কর, আগুন দিলে পড়ে, কথা কয় না গা, পড়ে না? মসজিদে আগুন দিলে পড়ে, মাদ্রাসা আগুন দিলে পড়ে, সংসদ ভবন পড়ে, গণভবন পড়ে, কথা কেন কথা। কিন্তু খবর নিলে দেখবেন আল্লাহর কোরআন আগুন দিলে পড়ে না। বলে কোরআন কেমন জিনিস? বলে সারা দুনিয়ার মধ্যে খবর নিয়ে দেখেন, এখানে অনেক শিক্ষিত লোকের আছে, চেহারা দেখলে বোঝা যায়। বলে সারা দুনিয়ার মধ্যে বাংলা ভালো পারে, হাফেজ নাই, কথা বাংলা পারে ভালো, 100-তে 99 পায়, কিন্তু হাফেজ
সব বাংলা মুখস্থ হাফেজ আছে, বলে বাংলায় হাফেজ নাই, অঙ্কতে হাফেজ নাই, রসায়নে হাফেজ নাই, ইতিহাসে হাফেজ নাই, পদার্থ বিজ্ঞানে হাফেজ নাই। কথা কেনা ঠিক না বেটি? কিন্তু খবর নিয়ে দেখেন আল্লাহর কোরআন একই শোনো, এই শোনো শোনো, 114 সূরা, কন 30 পারা, 6666 আয়াত। এই এর মধ্যে 30 পারা, আবার এক এক পারায় 10 পৃষ্ঠা। কথা 10 পৃষ্ঠার 2 পৃষ্ঠায় লেখা। এই পোস্টারটা কয় পৃষ্ঠায় লেখা? একুল কোরআন শরীফের একুলো 10 পৃষ্ঠায় যদি কোরআন হয় 2 সভা হলে কত হয়? 20 পাতা। তাই 30 পারা কোরআন এক পারায় 20 পাতা, তাহলে কয় পাতা হয়? 600 পাতা। 600 পাতা এই লাস্ট লেখালে মাঠটা তলাই যাইবে। এই 600 পাতার কোরআন শরীফটা একটা 7-8 বছরের ছেলে মুখস্থ করছে। এই যে কয়েক মাস আগে জাতীয় পত্রিকা আইছে, কুমিল্লার একটা ছেলে 9 বছর বয়স, 7 মাসে কোরআন শরীফ মুখস্থ করছে। একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। মেয়া সারা দুনিয়ার মধ্যে কোরআন হাফেজ কি একজন না দুইজন? কত কত কত, আরে কি লক্ষ লক্ষ হাজার হাজার, ডর করে। সারা পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ হয়েছে প্রায় 6 কোটি। সুবহানাল্লাহ করে না? নারায়ে তাকবীর। আমাগো বাংলাদেশেও প্রায় কোরআনে হাফেজ আছে। এরকম সারা বাংলাদেশের মধ্যে কোরআনে হাফেজ আছে কত? কয় খবর নিয়ে দেখছে আমাদের সারা বাংলাদেশে কোরআনে হাফেজ আছে 80,000। সুবহানাল্লাহ। আমাদের মহল্লায় যদি খবর নেন অনেক কোরআনে হাফেজ আছে, কিন্তু কই কোরআনে হাফেজ তো দেখলে চেনা যায় না। কথা আমি হাতে একটা পোস্টার লইছি, দেখলে চেনা যায় না? একটা ঘড়ি চিনে না, আমার হাতে 2টা আংটি চিনে, মাথায় একটা, কান্দে একটা রুমাল, দেখলে চিনে যায়। কিন্তু যেই ছেলেরা কোরআনে হাফেজ হয়েছে কই আর কোনো চিহ্ন নাই। কথা কয় না কেন চিহ্ন নাই? আছে কেন নাই? নাই বলে কেন চিহ্ন নাই? আল্লাহ পাক কয় কোরআন আমার আর হেফাজত আমি করব। নাস্তিক মোর্তারা যদি জানে এই পোলাটা কোরআন হাফেজ আরে গুল্লি দিবারে মারবে, এই জন্য এমন জায়গায় কোরআন রাখছি, গুছাও নাই, ঠালাও নাই, চিনায় না, বুঝায় না, দেখে না। যখন একরা বড় বড় বড়, তখন যে বাংলায় শুরু করছে জ্বলে আর পরে কয় থাম, কয় রাও, থামতে সময় লাগবে। রানিং গাড়ি কি কইনি থামন যা, রানিং ট্রেনের স্ট্যান্ড ছাড়া থামে না। ওই যে ছোট ফোলানায় পড়া শুরু করছে, হুজুতে 4 বরস। এই কথা বলা ঠিক না? মানে 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল দৌত করা, 2 নম্বরে 2 হাতের কনুই সহ দৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ পাশে করা, 4 নম্বরে দোনো পায়ের টাকলু সহ দৌত করা, তাইমুমে 3 ফরজ, 1 নম্বরে নেয়াত করা, 2 নম্বরে সমস্ত মুখমণ্ডল মাসে করা, 3 নম্বরে দোনো হাতের কনুই সহ দৌত করা। কথা বলা এরপরে গায় নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, গায় জায়গা ভাগ, জামা ভাগ, এই যে জুয়াইছে। আর আমরা 14 ডক্টর, 14-15 শিক্ষিত, 5 সব শেষ। জানা যায় যে হুজুর দয়া করি একটু বাংলা নেটটা করি দেন। তুমি লেখাপড়া করছো, তুমি একটা গন্ড মূর্খ, দুনিয়া শেখছো, আখেরাতের কিছু ছিল না। এখন জানা যায় যে বাংলা নেট। আমি সম্মানিত মুসল্লি ভাইরে বলেন 4 তাকবীরের সাথে ফরজে কিংবা জানাজার নামাজ ইমামের বেশি কেউ নয়, আল্লাহু আকবার। এই যে কই যে বোবা হইছে, শ্বাস করে না। সেদিন দেখছি এক বড় মেয়ে জানা যাবে রুকু দেয়, আল্লাহু আকবার কইছে দেশে রুকু। বড় মেয়ের লাগে মিডিয়ে গেছে দেশে সাইড দিয়া। ওরে গন্ড মূর্খ না, জানা যায় যে রুকু নাই, হ্যাঁ জানে না। ওই এক চাষায় সমাজে তো বড় শিক্ষিত, আর নাতি মোটামুটি মাদ্রাসায় বলে ভালোই হয়েছে। দাদা তুমি একটু দোয়াই কোনো টাকাও দেয়। দাদার মান সম্মান যায় না। দাদু এখন নুরানি মাদ্রাসা ইসপার বাইরে এসে মগো খালে দোয়াই কোনো দাসারে না। রাগ হয়েছে আপনার কামটা। চাকরি করলে 40 বছর রিটায়ার্ড হয়ে গেছেন, পোলা ডাক্তার, বউ ডাক্তার, মাইয়ে মাস্টার, বিরাট সম্পদশালী, আপনি এখনো মসজিদে টেহেন না। দোকান কাটা বই খেলেন, বিড়ি খেয়াল খালে। খালেদা জিয়া বলে অসুস্থ, শেখ হাসিনা কোরআনে কি আছে বলে কালকে কি রুসল মনে চায় নয় বিসমিল্লাহ কই কি রাগ হয়েছেন? মনে মসজিদে টেকতেই চায় না, মসজিদে করে নামবে কতক্ষণ।
আল্লাহর হাবিব বলছে দুনিয়ার মানুষ মসজিদের মধ্যে মোমেন্ট গেলে এমন মজা হয় যেভাবে পানির মধ্যে মাছে মজা হয়। পানির মধ্যে মাছ কিয়ামত সময় থাকলেও পরে উঠতে চায় না। কি কথা কয় না? মোমেন্ট মসজিদে গেলে এমন মজা হয়, ঢুকলে আর বাইরে দিতেছে না মাওলার ঘর। আর মুনাফিক মসজিদে গেলে এত অস্থির, খাসার মধ্যে পাখি যেভাবে অস্থির। বাবা কথাটা একটু কঠিন হয়েছে, রাগ লাগে না। আপনি যদি মসজিদে গেলে মনটা ভালো লাগে, মাগরিব পড়ছেন, আবার আউবিন পড়েন, ফজর পড়তে মোল্লায়, জিকির করতে মোল্লায়, ইরশাদ করতে মোল্লায়, এই কথা রাইতেও তাহাজ্জুদ নামাজটা মসজিদে যেই পড়তে মনে চায়, তাহলে মনে করবেন আল্লাহ আমারে কবুল করছে। কথাটা ঠিক দেবে। আর মসজিদে গেলে গেলি ঘড়ি চশমা দেহার আগে চশমা পোষা দিয়ে লাগে টাইম যে ঠিক আছে। এই জন্য আমি বলি মসজিদে ঘড়িরই দরকার নেই। মসজিদে ঘড়িটা মসজিদে ইমাম সব টাইম মতো নামাজ পড়াইবে, মুয়াজ্জিন আযান দেবে, মসজিদে আল্লাহু আকবার কইয়া। আর মসজিদে এমন ঘড়ি 2500 আব্দুরি করে টাইম চিনে, এটা দেশে সবচাইতে বড় মেয়ে যে দেহে ভালো, ওটা নামের লেগে দেয় নাই, ওটা দেশে টাইম টু টাইম। রাগইছেন নেই? হ্যাঁ, টাইম থাকবে, সময় থাকবে। আমার মসজিদের মধ্যে কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ঘরে ইবাদত করবো। আবার একদল দেখবেন নামাজে ঠিক আগে ভাগে যায়, যাইয়ে গোল দিয়ে বইয়া যত হাইছিলি বেশি কুলে গুনে একজনে কলে কাকু সুন্নত পড়বো, একটু ছোট কথা এই বেড়া সুন্নত ঘরে ঘরে বলবি, মসজিদে সুন্নত পড়তে দেখো না মুরব্বীরা কথা কয়, মুরব্বীরা মসজিদ কথা কয়, সুন্নত ঘরে বই পড়বে। কি অবস্থা, কোন দিকে যাইবেন? আপনাগুলো কথা কইতে ভয় ভয়, অনেকে মুরব্বী বসবো। বাবা জোগাড় করছেন কি? যাওয়া লাগবে, মাপ দেবে, এক হুজুরি করলে হাক্কা কাটা গেলে দেয়া হইবে। কি কথা হয় না? এই জন্য অনুরোধ করি মুসলমান, নামাজ যদি ঠিক মতো পড়তে চান, আমার মাওলার কোরআন লাগবে। বলে হুজুর বুড়া খালে তো পারবো না, মসজিদে ঢোকেন, মুয়াজ্জিনে কইবেন বাবা সাইড দিয়ে সূরা মুখস্থ করো। কয়টা? সাইড দিয়ে না বলে দুগ্ধ করেন, ঘুরেই ঘুরেই পড়বেন। সূরা ফালাক আর সূরা নাস আর সূরা ফাতিহা, এই তিনটে সূরা জানলে এবারে ইমামতি করতেন না। আমনের ফালাক কি? আপনি তো কিছুই জানেন না। কাল না ভাই একামত দেন, কাল আমার টাহা নাই। আমার দক্ষিণে বলে এক আঙ্কেল গেলে হজে কষ্ট করে গেছে, কালে চর এলাকা বিমান উঠছে, বানানো যে কষ্ট পাইতে আছে, খিদে লাগছে। বিমান যত মানসম্মত তত খানাও ভালো। কথা বিমান সাইডে দেশে কফি টিস্যু, বিমানের একটা টিস্যুর দাম, আমরা তো হজে গেছে সৌদি এলাকায়, সে দাম 50 টাকা কম না। এক পিস টিস্যু মশা দিলে ধোয়া হয়, আর এক পিস মশা দিলে পোষা হয়, মানে এক পিস ভিজে এক পিস হুক। এইবার টিস্যু দেশ পর কাকু মনে করছে এটা একটা বিদেশি উন্নত মানের খাবার। এইবার টিস্যুর লগে দেশে কফি, কফি বোঝে। আমার এক মুসল্লি কই দাদু কফি খাইবেন? আনাজ কফি না পাতা কফি, মানে যে মেশিনের কফি। এত এখন অনেকে সেন নামে এক গ্রামে, তাহলে কফি দেশে আর দেশে কি আর ওই টিস্যু দিয়া কফি ভিজে ভিজে। এখন ওই বিমানবালারা কয় এক্সকিউজ মি, ধর তোর এক্সকিউজ মি এক্সকিউজ তো টাকা দিয়েছে 3 লাখ পেটে আছে, কি দেয় সব খাবো। কি রাগ হয়েছে? এখন দেন নাই যে বর্তমান সমাজে প্রত্যেকটা বাথরুমে হাইকমোড বাইরিস কি দেখছে আসাইলে শহরে গনে গ্রামে গনে শহরে, এখন বাথরুমে যাইতে হ্যাঁ গ্রামে পায়খানা তো পায় না, কতক্ষণ ঘুরিয়ে টুরিয়া ওই হাইকমোডের মধ্যে হাত মুখ ধরে। আর মাইয়াই কয় আব্বা করেন কি? মা গো পায়খানা তো পাই নেই, বালতিনের মধ্যে হাত মুখ ধুইতে আসি। ডিজিটাল কপাল পোড়া মুসলমান। ঢাকা কোনে বরিশাল করে ঢাকা যাইবেন, গাড়ি ধরবেন, যে কোনো জায়গায় গাড়ি পুঁতে থামায় রাইতে 20 মিনিট খাইতে দেয় না। আফসোস, মুসলমানের কপাল কি পোড়া পড়ছে। ভিতরে ঢুকলে দেখবেন 100 পেশাবখানার মধ্যে 97টা পেশাবখানা। আমরা পেশাব কালে ল্যাংড ইয়ে করা লাগবে, আমার তোর মাপ মতো না, আর ওরা যে খারাই মাপ মতো চাইবে। তাহলে আমি কই আমাকেও তা কই, হুজুর ওই ডালিতে আছে যাই দিয়ে 3 এমন পালা, হাতে ঢুকলে নাওয়া লাগবে ভাই, আমদর কোনো অভাব না কইছে। মুসলমান যেসব ছেলে বানান বিড়ি খায়, আর আমাকে ছোট সময় দেখছি ল্যাংটা দেয়। যেসব ছেলে বানান নেতা হয়েছে, কথা হয় সব সমাজে তো গুরু করা নেতা,
তাহলে 5 গাড়ি গাড়ি গেছে, আর 5 গাড়ি গাড়ির গুণগানের মধ্যে 5 জনেরও দাঁড়িয়ে চলে নাই। একবার তুমি এত বড় নেতা হয়েছো, তোমার ভোট হয়েছে? বলে আমার এখন তোমার জন্ম নিবন্ধনী হয় নাই, আইসো গা টাকা দেবে 200। রাগ হয়েছেন নেই? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবে না তাদের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা অল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুনে ঘি। ওই বনেতে বাঘ নাই ভাবি ওনা মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে গা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে যে ঘটেছিল আগুনের তাপ। আক্ষেপে জীবন মা মহায়াসে বিবাদর, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। ফুরাইয়া গেছে আইও আসার খেলায়, কিনিবারও যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গেও কুল করে তো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। মরিয়া অমর হয় যদি লোকে দোষে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই। মাথার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এ দুনিয়া যারা আপন সবাই এখন ঘর। আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না। এক আপন দয়ার নবী, আর এক আপন কেরা হয় না। জোরে বলো কে? ওরে বেড়া কবরে আপন কেউ না, আল্লাহ আপন। ও পর্দার মধ্যে মা বোনেরা, এখন তো আর পর্দার মধ্যে কম জানা, সব রাস্তায় নামছে। এরা কয় কি জানেন? শেখ হাসিনা দেশ চালাইছে, বিরোধী দলের নেত্রী খালেদা জিও দেশ চালাইছে, আমিও তো মহিলা, আমি এই সংসারটা চালাম। এমন কাবু করে হেলাইছে। চাষা মেয়ে নসর বান্ধা 10টা টাকা খয়রাত দেবে, হ্যাঁ চাষির দেশ চাই আর লাগে। আজকে শুক্রবার না, 10টা টাকা পেট থেকে শুক্রবার দেওয়া লাগে না, 10টায় যে একটা হকজর দাম চাষায় 10টা খয়রাত দেবে, হ্যাঁ চাষিদের দেয় না। কিন্তু চাষি প্রত্যেক দিন বিয়ালে বরিশাল ওই যে আপনার ভালো আছে না কি জানি ঘুরিয়ে হেইয়া নি যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট ভাই, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। ও বরিশালের মা, শহরের মা, তোমার একটা প্রশ্ন করি, তোমার কাছে স্বামী ভালো লাগে না, স্বামীকে মূল্যায়ন করতে জানো না, স্বামীকে গালিগুলোজ করো, মন্দ বলো। তোমার ছেলে চাকরি করে দূরে থাকে, মেয়ে চাকরি করে দূরে থাকে, তুমি আর তোমার স্বামী 2টা মানুষ ঘরে আসো। আল্লাহ না করুক আজকে রাত্রে যদি স্বামী মারা যায়, আগামীকাল জানাজা দিয়ে দেবে, দাফন করবে। বলো মা, তোমার এই সংসারটা কে পাহারা দেবে? এজন্য আল্লাহর হাবিব বস, আমার মাওলার ভাই সেজদা দেওয়ার পরে অন্য কারো ভাই যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, সব মহিলাকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও। আবার স্বামীটাও তো এই রকম লাগবে। অনেক স্বামী আছে 60-70 বছর বয়স, সন্ধ্যাকালে কামাইতে হইয়া কল মুখের বোর মোবাইল নাম্বারটা দিতাম, বল কে বেড়ায় বলে বিদেশ থাকে, একটু কথাবার্তা কম মানে মাঝে মাঝে বুড়ো কালে এখন কি কথা রাগ হয়েছেন নেই। 60 বছর বয়স আর একবারের মাত্রা মোবাইল নাম্বার মিশছে। जैसा के तैसा मिले, मोस के मिले मोस, दाढ़ी के दाढ़ी मिले, सोस के मिले सोस। बीवी ভালো স্বামীও, স্বামী ভালো বিবিও, স্বামী স্ত্রী দোনোজন ভালো, সংসারে ঘুরে গাড়া গুলো ভালো। এ মুরব্বীরা গালিরা পাউদর্শী ভালো করে শুনলো। এখনকার মহিলার আগের মহিলা বলবো মুখস্থ করেন, খেয়াল করেন, রেকর্ড করেন, যে মা বইনগো শোনাইয়েন, যদি কেন হুজুরে কইছে তাই থামবে। আর যদি আপনি মশলা দাঁড়ালে মুহি হতে পারে, মশলা লাইছে পুরো কাল শনি সারাই দিন কি কথা কেন রাগ হয়েছেন নেই। আল্লাহর হাবিবের সাহাবী বিবিরে বলছে, বিবি খেয়াল করেন, মুখস্থ করেন, কাঁসাই আইছি, কষ্ট হয় না? সবাই দেমারও দেখবি 12টার আগে ঘুমায় না, 1:30টার কালকে টিভিতে সারো দেই কয় দেহি ইউনুস সরকার কইছে কি এখন রাত বাজছে কয়টা? 1:30টা। যেবারে 1:30টার কালে ইউনুস সরকার কি কয়, এই হলে হে কি ফজর নামাজ পড়তে পারে? কি কথা কয় না? এ মুরব্বি, এসার বইয়ে ঘুমাইয়ে পড়বা। এখন বর্তমানে 5টা 6টা 10 মনে হয় সূর্য ওঠে। হ্যাঁ
6টা 10, তাই যদি 10টায় ঘুমায়, 11টায় ঘুমায়, 12টার গেলেও যদি ঘুমাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উঠলো তো 10 মিনিটে নামাজ পড়ন যায়, কথা বলা ঠিক না বুঝি? এত সময় ঘুমাইয়াও যে নামাজ পড়তে পারো না, তোমার নামাজের জন্য মায়া নাই। কি কত মানুষ আছে এখন তো নামাজ গেলে আফসোসে কই যারা ভাইটে যায়, কথা বলা ঠিক না বেঠি? আল্লাহর হাবিব আছে সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে যত মহিলারা আছে সব মহিলাগো স্বামীর হুকুম মানা কি? জোরে কও। ফরজ অমান্য করলে কি হয়? 7,000 বছর জাহান্নামে, একটা কবিরে গুনাহ। আমাকে মহিলা তো কবিরে গুনাহ করতে দিয়ে ভাণ্ড বলা শেষ। স্বামী সারাদিন কষ্ট ক্লাস করে দিয়া ইট টানে, বালি টানে, রক টানে, সিমেন্ট টানে, গাড়ি চালায়, কত কষ্ট। ঘরে একটু শান্তির জন্য যে বিবির কাছে, বিবি গেছো কোন? কি হয়েছে? বুঝে ঠাডা পড়ছে দক্ষিণ কুলির বাড়িতে। তাহলে এক গ্লাস পানি দিতে পারো? ঠিল্লে আছে, ডাইলে খাও, হ্যাঁ নাই মরো খায়, কুলে কামে আসি। বেটায় হুইনে সোজাই হুইস আইতার খাটে, মাতারি কত পানি লইয়েছে, আর খাওয়া লাগবে না, আমার ডায়াবেটিস কমে গেছে, প্রেসারও ঠান্ডা হয়ে গেছে। রাগ হয়েছে না? কোথায় যাইবে মুসলমান? প্রত্যেকটা ঘরে মহিলারা কর 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 কর, সব ঘর শয়তানের ঘর বানাই ফেলেছে। গুণগারের মোবাইল নিজেরা হিয়েই দেয়, স্বামীকে অত মোবাইল দেওয়া কাকাল, আর ওই মোবাইল না দেখলে ভাত খায় না। মোবাইল দেখে ভাত না খায় মরুক না, তো ঝামেলা তো থাকবে না। কি কথা না করে সব ঘরের মধ্যে অশান্তি ঢুকাইয়া, এখন ঘরটার মধ্যে আর ইসলাম নাই, দিন নাই। এই জন্য নবীদের সাহাবীরে বলছে, সাহাবী বিবিরে বলে, বিবি আমি সফরে যাই, আমার হুকুম ছাড়া তুমি কোথাও যাবে না। আল্লাহর বান্দি কেমনে স্বামীর হুকুম মানে খেয়াল করেন। স্বামী সফরে চলে গেছে, বিবি স্বামীর হুকুম মানার জন্য ঘরে। 2 দিন পর বাবার বাড়ি গুনে খবর নিয়ে আসছে, ভাইয়ের ছেলে, প্রভু দাদু খুব অসুস্থ, আমি দেখতে যাইতে পারবো না। কেন? কাল আমার স্বামী মানা করছে। বলে বলো কি দাদু অসুস্থ, তোমার স্বামী মানা করছে? বলে স্বামীর হুকুম স্ত্রীর জন্য মানা ফরজ। 2য় দিন খবর নিয়ে আসছে, প্রভু দাদু আরো অসুস্থ, তোমারে দেখতে চায়। মোমোর অবস্থা গ্রামে বলে টান উঠতে গেছে, না আমি যাইতে পারবো না, স্বামী মানা করছে। 3য় দিন খবর দিয়েছে, প্রভু দাদু আর দুনিয়াতে নাই, হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই, যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। এইটা বলার পরে যখন কান্দে, আল্লাহর বান্দি কয় যাও জানাজা পড়াও, গোসল করাই, দাফন কাফন করো। প্রভু তুমি যাবা না? না আমি যাইতে পারবো না, আমার স্বামী নিষেধ করছে। কেমন একটা মাইয়া, জানাজা দিয়ে বাবারে দাফন কাফন করছে, মেয়ে যায় নাই। অথচ আল্লাহর হাবিব বলে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। মাইয়া বাবার পাগল, বাবাও মাইয়ার পাগল। যাদের ঘরে 8-10 বছরের মাইয়ার আছে দেখবেন অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া হয় না? সব করি আল্লাহর হাবিব বলছে, যেই ঘরে স্বামী স্ত্রী একটু ঝগড়া টগড়া না হয়, এ ঘরে মহব্বত বাড়ে না। কি কথা না? একটু হয় না করে। তাই যে বাস যে মাইয়ের দৌড় দিয়ে যে আব্বার তারে খারাই, গো মা তুমি কেন কেন করবে না, এখন আমি বড় হয়েছি, কি তুমি বাহির বাড়ি চলে যাও, আব্বার আমি রান্না বান্না করে খাওয়াবো। আল্লাহর হাবিব বলে, ফাতেমা আমার এত ভালোবাসতো, আমি দৈনিক 3 বেলা বার ফাতেমারে না দেখে থাকতে পারতাম না। ফাতেমা বলে, আমার আব্বা ইন্তেকালের পরে আমি 6 মাস দুনিয়ায় বাইসা ছিলাম, কোনোদিন একটা মিষ্টি হাসিও দেয় না। নামাজের পাটিতে বলতো, আল্লাহ আমার একটু আমার আব্বার সঙ্গে দেখা করাও। নবী ফাতেমার কানে কানে বলছে, মাগো তুমি কান্দো না, তোমার সঙ্গে আমার 6 মাস পর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। বাবা কথা বাড়াবো না, সংক্ষেপে বলতে আসি, আল্লাহর বান্দি এখন সফরে গনে তার স্বামী আসে নাই, আব্বাকে জানাজা দিয়ে দাফন কাফন করা হয়ে গেছে। 6 মাস পর স্বামী সফরে গনে আসছে, মোবাইলের যুগ নাই। স্বামী এসে দেখে বিবির গালে দাগ, চেহারা শুকিয়ে গেছে, একবারে অসুস্থের মতো দেখায়। স্বামী ডাক দিয়ে বলে, বিবি বাজার আজার কি ছিল না, খানা দানা কি ছিল না, তুমি এত অসুস্থ হয়ে পড়ছো, সত্য করিয়ে বলো
ঘটনা কি? স্বামী সবই ছিল, আপনি যাওয়ার 3 দিন পর আমার আব্বা মারা গেছে। জামাইও শোকাত হয়ে গেছে। আমার শ্বশুর বড় ভালো মানুষ ছিল, কোন জায়গায় দাফন করছে, কে জানাজা পড়াইছে, কি অবস্থা কি করছে। বিবি বলে স্বামী আমি কিছু জানি না। বলে কি বলো, তোমার বাবা তুমি একটা মেয়ে কিছু জানো না নাকি? ভালো কথা। বলে স্বামী আপনি না ওসিয়ত করছেন আমার হুকুম ছাড়া কোথাও যাব না। আব্বার অসুখ দেখতেও যাই নাই, মরা দেখতেও যাই নাই। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে বলে বিবি আমি তোমারে বলছি বিনা ওজরে যাবা না, এখানে তো বড় ওজোর, এখানেও যাও নাই, কাজটা ভুল করছো। যখন যাও নাই চলো আমরা দুজনে যে আমার শ্বশুরের কবর জিয়ারত করে আসি। স্ত্রী ডাক দেখায় স্বামী সারাদিন সফর করছেন, ক্লান্ত শরীর, এখন যাওয়া লাগবে না, ঘুমান, আগামীকাল সকালে যাব। স্বামী স্ত্রী দুজন ঘুমায়। ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার শ্বশুরের জান্নাতের মধ্যে ফল খাইতে আছে। মেয়ে স্বপ্নে দেখে তার আব্বা জান্নাতে ফল ভাগ করিয়ে দেয়, ম্যানেজারের দায়িত্ব পাইছে। জামাই ডাক দিয়ে বলে আব্বা কি আমল করলেন এত সুন্দর সম্মান পাইলেন? আল্লাহ। জামাই রে শ্বশুরে বলে বাবা আমার কোনো আমল আমার মাওলায় পছন্দ করে নাই। আরে আরে তোমার ঘরের মধ্যে আমার একটা দিনদার মেয়ে আছে, আল্লাহ, যেই মেয়েটা আমি মরার পরে বাবারে দেখতেও আসে না, ওই দিনদার মাইয়ার কারণে আমার মাওলা আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। ও বাবা, এজন আগের মুরব্বীরা কাম করবো, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, বললে আমার জানাজার নামাজ পড়াইবে। সরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ 7টা ছেলে সব আলেম, কারি ইব্রাহিম উজানি রহমাতুল্লাহ 11 ছেলে, নাতি নাতকুর সব আলেম, শশীরা বিশ্ববিদ্যালয়ের 2টা ছেলে সব আলেম। ও বাবা তোমার ঘরে সব ছেলেমান আলেম না হোক, যদি কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে পারে, আল্লাহ দেখ আল্লাহর ফজলে তুমি যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বা, তোমার এক ছেলে ইয়াসিন সূরা পড়ে, ওয়াকিয়া পড়ে, মুলুক পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে। আমার মাওলার ফেরেশতাকে আল্লাহ কোন জায়গায় আইছি, এত সব কোরআনের বাজার। আমার মাওলাকে ফেরেশতা পাগলায় কোরআনের বাজার দুনিয়ায় মিলাইছে। আর মৃত্যুর কষ্ট দূর করিয়ে দাও আল্লাহ। ও কবরে আসার পর আমি মাওলারে বিনা হিসাবে মাফ করিয়ে দেব। কাজী বাবা পাওদর্শী গুনাহ ছাড়িয়ে দিও, ন্যাক করলো, সবাই সবার জন্য দোয়া করলো, একটা ছেলে আলেম বানাইও। ও মেয়া আমাকে আব্বা মায়ের কষ্ট করে মানুষ বানাইছে, আমরা যেথায় যাই হাজ জায়গায় আব্বা মার কথা কওয়া লাগে না। যখন বলি অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মা বাবা একটু সব পাইবে না, পাইবে না। এজন্য আল্লাহ নবী বলছে তুমি নিজে আলেম হও, না পারলে আলেমের বাবা হও, না পারলে আলেমের দাদা হও, তাও যদি না পারো কুনু মা সাদিকিন, একজন আলেমের সাথে তুমি সম্পর্ক বানাও। বাবা ছোট একটা ঘটনা শোনাই, কষ্ট হইবে না তো? এক বিদর্মীর ভাইয়া মাদ্রাসার কুল দিয়ে যায়। এই যে ফয়জুল উলুম মাদ্রাসা কি সুন্দর দেখেন, ছাত্ররা পরে গাড়ির মধ্যে পোশাক, এই ছোট একটা মাদ্রাসা করে 5টা ছেলে কোরআনের হাফেজ পাগড়ি নিয়ে গেছে। ও মিয়া, ওরা যেখানে যাইবে কোনোদিন এই মাদ্রাসা গ্রামবাসীরে বলবে না, আল্লাহ যাকে করে লজিন খাইছে বলবে না, যারা জামা দেশে বলবে না, টুপি দেশে বলবে না। ওই মেয়েটাই মুসলমানে মাদ্রাসার পাশ দিয়ে যায়, যাওয়ার সময় দেখে হুজুরেরা পড়ায় মাদ্রাসার মধ্যে, ছেলে মেয়েরা যত কাজ করবা সব কাজে শুরুতে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। বিদর্মীর মাইয়া গামাগত কোনো সময় বিসমিল্লা কয় না, মুসলমানে কত সুন্দর বিসমিল্লা বলতে আসে। খানা খায় বিসমিল্লা, নাইতে যায় বিসমিল্লা, ঘুমাইতে যায় বিসমিল্লা, সব কাজের মধ্যে বিসমিল্লা বলে। আমিও নিয়াত করলাম আমি বিদর্মী থাকলে আমিও বিসমিল্লা বলবো। এখন মাইয়ারা ঘরের মধ্যে যাইয়া খানা খায় বিসমিল্লা, নাইতে যায় বিসমিল্লা, ঘুমাইতে যায় বিসমিল্লা। আর আব্বা মার মাথায় চিন্তা হয়ে গেছে আমরা তো মুসলমান না, আমরা বেদুইন বিদর্মী, আমার মাইয়া মুসলমানের বিসমিল্লা বলে। আব্বাই মেয়েকে রাখতেছে ফেরে না, মায়ের রাখতেছে ফেরে না। আব্বাই মেয়েকে চক্রান্ত করিয়া জঙ্গলার মধ্যে, এখন মেয়ের গায়ের মধ্যে আগুন জ্বালায়। মাওলার দয়া জ্বলন্ত আগুন মেয়ে গেলে নিভে যায়, জ্বলে না। মেয়ের গায়ের মধ্যে ছুরি দ্বারা আঘাত করে, কই গলায় ছুরি দেয় কিন্তু কাটে না। আব্বাই চিন্তা করছে মেয়ের উপরে মনে আমার মাওলার দয়া শুরু হয়ে গেছে।
এখন বাবা অনেক চিন্তা ভাবনা করিয়া এখন আমি মেয়ের জন্য পরামর্শ করিয়া সাবুইয়ের কাছ থেকে সাবান নেয়া পাইলে বরিয়া সাপ রাখছে। সংক্রান্ত হইল যদি মেয়ে স্কুলে কোনে আসে, তার মায়েরে বলছে তুমি মেয়েকে বলবা তোমার আব্বাই তোমার জন্য মিষ্টি আনছে, যাও যাই দেখকে শুনে খাও। আরে মেয়েটা স্কুলে কোনে আইসে মারে বলে মা কি খাবো, আর মায় বলে তোমার আব্বাই তোমার জন্য মিষ্টি আনছে যাইয়ে খাওয়া। এই মাইয়া যখন মিষ্টি খাওয়ার জন্য রওনা করবে তখন সবে কামড়াইয়া মারবে। বাবা মেয়েটা যখন পাতিলের দ্বারে যায়, মার মনটা তো ভাঙ্গা, মার দিলটা তো ভাঙ্গা। গ্রামে বলে ব্যাঙ্গেরও বোনা স্যাঙ্গেরও বোনা, যার যার রক্ষে তার তার সোনা। একটা ছেলে কালা, সবাই কালা কয়, মায়রে সুমাকার কয় বাবা তোর কেউ লাগবে না, আমি তোর আসি। একটা বাচ্চা অন্ধ, আব্বাও ভালো কোলে যায় না, ভাইরাও দেখতে পারে না, বোনেরও ধারে আসে না। মায় অন্ধরারে সময়ের কা বাবা রে তোর কাউরে লাগবে না, আমি মা তোর আসি। কামাল বোনা আজকে মায়ও তো কবরে, বাবাও তো কবরে, জোরের ভাইও তো কবরে, আদরের বোনও তো কবরে। আপনারও তো বয়স হয়ে গেছে। কয়েকদিন আগে খুলনা মা বিলে গেলাম, দুইটা ছেলে আমাকে খেদমত করে, এক ভাই খানা দেয়, আর এক ভাই পানি দেয়, আর এক ভাই বাতাস করে। হঠাৎ ছেলে দুটো আদব আকলাক দেখতে খুব ভালো লাগলো, দুজনের চোখের ধারে পানি টল টল করে। বড় ভাই ডাক দিয়ে বল হুজুর আমাকে দুই ভাইয়ের জন্য একটু দোয়া করি রে। কই তোমরা যে খেদমত করে এমনিতে তোমাদের দোয়া আসতে আসে, দোয়া চাওয়া লাগে না। তখন মাহফিল কমিটির সভাপতি বল হুজুর ওরা দোনো ভাই এতি। বলে কি হয়েছে, লাগো মাও নাই বাবাও নাই, এই কেমন সুন্দর পাশে একটা ঘর বানাইলা। ক্যান্সারে আব্বাই মারা গেছে, 1.5 বছর পর হার্টের রোগে মায়ও মারা গেছে। আমি ওকে কাছে ডাকতে বলি তোমরা কেমনে খাও লও চলো। কলো যে এক ভাই রান্ধে, আর এক ভাই কাজে যায়, আর এক ভাই আসে, আর এক ভাই কাজে যায়। ওকে মাথায় হাত বুলেলাম, আর তোমাকেও জীবন আর আমাকেও তো জীবন। বাবাই বরিশাল রূপতলি ব্রিজ, ওই যে পায়রা রূপতলির স্থানের ডাইন গুলে দারুস সুন্নত একটা মাদ্রাসা আছে, ওখানে আমি কিছুদিন আগে মাহফিলে গেছিলাম। বছর 2 হয়, আর এক রুমের মধ্যে ঢুকছে, আমাদের নাস্তা দিতে আসে। মহতামিশ একটা ছেলে নিয়ে আসছে, হুজুর আর মাথায় একটু ফুদিয়ে দেন, দোয়া করে। নাজেমে আলা বলে হুজুর ওর ঘটনা জানেন? আমি বলি কি? কয় 7-এর সিডারে আর মায়ও মারা গেছে, বাবাও মারা গেছে, ওর চাষা আমাকে মাদ্রাসা এতিমখানায় ভর্তি করে দিয়ে গেছে। আল্লাহ, আমি বকরে করে কিছু টাকা দিয়ে বলি বাবু মজা খাইও, দেখি চোখে পানি টল টল করে, কি জানি বলতে চায়। আমারে বলে হুজুর টাকা লাগবে না, আপনি বলেন আমি কারে মা বলবো আর কারে বাবা বলবো। ও ক্ষমতালা, ও অর্থলা, ও চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, তোমার সন্তান যখন তোমার আব্বা কয়, তোমার কি বাবার কথা মনে পড়ে না? আল্লাহ, তোমার সন্তান যখন তোমার মা কয়, আমাদের গ্রামে এক মহিলা তার সন্তানকে বলছে তোমরা আমার মা কইয়ে বড় ডাক দেবে না, আমার যখন লাগে আমি তোমাদের কাছে যাব। বলে কেন মা কবা না? তোমরা আমার মা কইলে আমার মার কথা মনে পড়ে, আমি আর স্থির থাকতে পারি না। আমার মা আমাকে কত আদর করতো, ভালোবাসতো। আজকে আমার মায়ের সাথে সাথে মন মাটির চাপা, বুকের উপরে নিয়ে কবরে ঘুমিয়ে রয়েছে। কত খাই, কত বাজারে যাই, কত কেনাকাটা করি। আমার মায়ের যখন মারা গেছে আমি অত্যন্ত গরিব, মায়ের খাওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। আজকে আমার মায়ের কবরে গেছে, আমার সম্পদের অভাব নাই, কিন্তু আমি তো মায়ের কোনো খেদমত করতে পারলাম না। ওই মেয়েরাই কান্দে, আর ওই যে খানার জন্য পাতিলের দ্বারে যায়, ওরা আব্বাই কান্দে না, মায় কান্দে না, তারা ষড়যন্ত্র করতে যে কোন সময় মেয়েরে সাপে কামড় দেবে। ও কাশীপুরের বাবার, বরিশালের ভাইরা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, যারা এই মাদ্রাসায় ছেলেমান গুলা পড়াও, তোমরা গর্বিত। কিছু হোক বানাও, ওই ছেলেগুলা তুমি বললে জানাজা বানাইবে, দোয়া করবে, তেলাওয়াত করবে। আল্লাহর বান্দা এখন আফসোস করতে আসে, পাতিলের দ্বারে যে দেখে পাতিলের মধ্যে শোষো শব্দ হয়, উপর করা পাতিল ঘুরার কায় বিসমিল্লাহির রহমানির রহিম। আর মায় কান্দে পড়ছিন দিকে, আল্লাহ যদি বিসমিল্লাহ তোমার কোরআনের হয়, আমার মাইয়ারা যেন মরে না। আল্লাহ, ও আমার কাছে তাকে ডডা গাইয়ে দে, আমার একটাই মাইয়া, ও
বিসমিল্লাহ বলে আমি বেজার না রে যে সাপে কামড়ায় না, এই বিসমিল্লাহ তোমার কোরআনে রইল আমার মাইয়া বাসায় রাখো, আজকে বিপদে করে বাঁচলে আমিও মুসলমান হইয়া যাব। মায় কান্দে, বাবাই অপেক্ষা করতে আছে, মাইয়াটা যে পাতিল ঝুলার দেখে শোষ শোষ শব্দ হইতে আছে, এখন মাইয়াটাই পাতিলের দ্বার যে বলে বিসমিল্লাহ কয় আর বাইরের পান খোলে, আমার মাওলায় দেখে না, আল্লাহু আকবার, আমার মাওলা আল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তখন তারাও ফাইল দিয়া রব, আমার মাওলা আসমানে বলে ডাকতেছে এ ফেরেশতা এখনো বইয়া রইছো। বিসমিল্লাহ বলার কারণে যে আমার বান্দিরে সাবে কামড়াইয়ে মারে, আমার দয়া মায়া কিছু থাকবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা আপনি হাসতি বাজা দরকা বেরো গেবরো বুসকো বুসতি বাজা এ দরগায়ে মা দরগায়ে হা উমিদিনী আল্লাহ 70,000 তওবা শিখাস্তা আমি বাজা এই বলে আর কান্দে, মাইয়া পাতিলের দ্বারে যাই দেখে এখন আর শোষ শব্দ নাই। আমার মাওলায় বলে ফেরেশতা ওই পাতিলের মধ্যে উনি সাপ সরাইয়া মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আমি মাওলার জান্নাতের মিষ্টি দিয়ে দাও, সে আল্লাহ করে রাখবা। আল্লাহ এখন মেয়েটা একটা মিষ্টি খাইয়া আব্বারে ডাকতেছে, মায়েরে ডাকতেছে, আর মায় মনে করছে সবে কামড়তেছে, বাবাই মনে করছে পিছে ধরছে। আব্বা ভাই দৌড় দিয়ে যাই দেখে পাইলে বড় মিষ্টি, পাইছো কই? ওই পাইছি ফয়জুল উলুম মাদ্রাসা। আল্লাহ আমাকে লইয়া চলো, হুজুরে ধরছে, হুজুর আমাকে বিসমিল্লাহ শিখা, হুজুরে বলে খালি বিসমিল্লাহ বল লইবেন আগে মুসলমান এখন হুজুরের দ্বারে কলেমা বলে মুসলমান হইয়া বিসমিল্লাহ লইয়া বাড়ি গেছে। কাজেই বাবার কষ্ট দেব না, কয়দিন বাঁচবা, কোন সময় কার মরার খবর হয়ে যাইবে। এই তো গেল বছর এমন দিনে শশীরার পিসা হুজুর মহিবুল্লাহ রহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমি একদিন গাড়িতে মাহফিল করে আসতে আসি, রহমতপুর না কোন জায়গায় দেখি সামনে স্কুলের পাশে শশীর হুজুর মাহফিল করতে আসে। আমি নাইবে তার বয়ান শুনলাম, মোনাজাতে শরীক হইলাম। এই 2-3 জায়গা আমাদের রুল উদা ফয়েজ হুজুর বাংলাদেশ কোরআন শিক্ষাপুরের মহাসচিব, একটা সোনার মানুষ, হাজার হাজার মানুষ জানা যায় যে এত কান্দা কাছে আর কোনদিন আসবে না। বাবা পাও দেশে মাদ্রাসাকে মহব্বত করলে, এখানে কয়েকটা যুবক ভাই ওলামায়ে কেরাম নিজের বাড়ির বাইরে মিললে সুর সদস্য দিয়ে কমিটি করিয়া ওই মাদ্রাসা চালাইতেছে। খেয়াল রাখেন 5টা ছাত্র পাগড়ি নেছে, অনেক ছেলেরা নুরানি পরে, কেরাতুল কোরআন পরে, হাফেজ হইছে, আলেম হইছে, এসিস জুড়ে পরে, আর রহমান পরে, মুরুদ পরে। কাজী বাবা এই মাদ্রাসার সঙ্গে জড়াইয়ে থাকে, নিজের ছেলে মেয়েগুলো হাতে হাতে নিয়ে ধরলে কিছু শিখাইয়ে, আর হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, 2-3 বছর নুরানি কেরাতুল কোরআন তিনি মাদ্রাসায় পড়লে ও জীবনে কোনোদিন চাউল চুরি করবে না, ডাল চুরি করবে না, অন্যায় করবে না, জানাজার ইমামতি করবে, বিয়ের খুতবা দেবে, ঈদের নামাজ পড়াইবে, কুরবানির নামাজ পড়াইবে। আপনি মরিয়ে গেলে বলবে আমার আব্বার জানাজা আমি নিজে পড়াবো, ঠিক না বেঠিক জোরে বল। কাজী বাবা মাদ্রাসা কোরআনের দরকার আছে না নাই? কারা কারা রাজি ডাক দাও আল্লাহ নারায়ে তাকবীর। এজন্য আমি আপনাদের নসিহত করে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। ছেলে দেবেন, নাতি দেবেন, পরামর্শ দেবেন, অর্থ দেবেন, শ্রম দেবেন। মাদ্রাসা থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে, কথা ঠিক না? আপনি খালি হুজুরের ভালো পান, মাদ্রাসা ভালো পান না, এটা কি আসল ভালোবাসা? হুজুর তৈরির যে ফ্যাক্টরি, এইটার নামই তো মাদ্রাসা, কি কথা বলে ঠিক না? বেটি আমি দোয়া করবো, আপনাদের আর কষ্ট দেব না। অনুরোধ করি যারা মাঠে আছেন, এই মাহফিল মাদ্রাসা আসাদিয়া কেরাম করছে, দেশের পরিস্থিতি ভালো না, মানুষের কাছে তেমন অর্থ সম্পদ নাই, সব মিলেইয়া একটা আশা করি তো আপনাকে ডাকছে, কি কথা ঠিক না? এই জন্য যারা মাঠে আছেন, শহরমুখী মানুষ, অনেকে বাসা ভাড়া পান, বেতন পান, ছেলে পান, বিদেশ আছে, মিলিয়ে আল্লাহ পাক খুব সম্মানের সাথে রাখছে। আমি মেহমান হিসেবে আপনাদের অনুরোধ করি, এই মাহফিল মাদ্রাসা আঞ্জামের কাজের জন্য
যদি কেউ ময়দানে থাকেন, হুজুর আমি এই মাহফিল বরকতি একটা মাহফিলে আমার আব্বার জন্য, মায়ের জন্য, ব্যবসার জন্য আমি 1,000 টাকা নগদ দান করবো, প্রাণ বলে আমি দোয়া করবো, আল্লাহ পাক আপনার জান মাল কামাই রুজিতে বরকত দেবে, আল্লাহ পাক বারবার আপনাকে মক্কা মদিনা দেখাইবে, অসুখ বিসুখ রোগ শোক মাফ করিয়ে দেবে, আল্লাহ আপনার জীবনটা একটা সোনার জীবন দান করবে। বলে হুজুর আপনি কইলি হবে, আমাদের কাজ বলা, আমার মাওলার কাজ হলো কবুল করা, ঠিক না বেটি? এই 1000 কি নাম? হ্যাঁ, আল্লাহ আমাদের মোজাহিদ ভাই মোহাম্মদ শামীম যান, হুজুরেরা যান, আল্লাহ আমার শামীম ভাই 1,000 টাকা দেবে, শামীম ভাইরে কবুল করেন, হায়াতে বরকত দেন, দিনের খাদেম বানান, কোরআনের পাগল বানান। আল্লাহ যখন ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিন, জোরে আমিন কইয়া ডাক দেন। কি নাম ভাইও? সেলিম। আল্লাহ আমার সেলিম ভাই, আব্বা মা আছে? আল্লাহ বাবাই নাই, ভাই আছে। আমাকে সেলিম ভাই 1,000 টাকা আল্লাহ সেলিম ভাইরে নগদ নগদ দিয়ে দেবেন, নালে কাল ভরে দেবেন, বাকি নেই। আল্লাহ সেলিম ভাইরে কবুল করেন, হায়াতে বরকত দেন, কোরআনের পাগল বানান। কি জানি নাম? আপনি? ও আমাদের ওইখানে এক মুরব্বী ফয়েজ আহমেদ রানী সাহেব, কই দেখি। ও মাশাআল্লাহ, আল্লাহ আমাদের মুরব্বী ফয়েজ আহমেদ রানী সাহেব 2,000 টাকা, আল্লাহ ফয়েজ আহমেদের কবুল করেন, হায়াতে বরকত দেন, কোরআনের পাগল বানান, দিনের খাদেম বানান, জোরে আমিন কইয়া ডাক দেন। আমিন করেন না, জোরে কান আমিন। কি নাম? ও আমাদের আব্দুল কুদ্দুস ভাই, বড় ভালো মানুষ, ঢাকাতে দিনের খেদমত করে, তরিকার খাদেম। আল্লাহ বাড়ির ছেলেমেয়েরা মিললেই কোরআনের বাজার চালাইতে আছে, কষ্ট করিয়ে ঢাকা গনে আসছে, আবার চলিয়ে যাইবে। আল্লাহ 1,000 টাকা দেবে নগদ, 500 একটু পরে 500 দিয়ে দেবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কে আছেন? এই মিয়া 1,000 টাকা, একটা ভালো হাঁসের দাম, একটা মুরগির দাম, একটা ভালো মাছ 3,000 4,000 টাকা দাম। আমাদের মোজাহিদ ভাই, কি নাম? আল্লাহ আমার ভাই দিলওয়ার হোসেন, লেখেন লেখেন, আল্লাহ আমার দিলওয়ার ভাই দিয়ে দেবেন ইনশাল্লাহ, এখন না বলে আস্তে আস্তে পরে দিয়ে দেবেন। লেখান, যদি আমি 1,000 2,000 এখন তো নিয়ে আসি নাই, দিয়ে দেবো আমার সময় মতো, দেরি করবেন না, যত আগে দেবেন তত আপনার সব বেশি হইতে থাকবে। কি কথা ঠিক নেবেন?